বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়ি ও বাবার বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়ি ওই তবে তোমাদের বাড়ি কই গো মা বলো বলো তোমাদের বাড়ি কই। তাই তো মা, আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে চলে যাই স্বামীর বাড়ি, তারপরে যদি ভাগ্য ভালো হয় তাহলে গোবিন্দের বাড়ি, না হলে নরক বাড়ি। এছাড়া আমাদের নিজ বাড়ি কিন্তু নাই। তাই দেখে শুনে মহাজন কি বলছে, তাহলে তাহলে সবাই মিলে শ্বশুরি বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমাদের বাড়ি কই গো মায়ো তোমাদের বাড়ি কই। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া ছেলের কাছে রই। তাই না বাবা? এইখানে আজকে যতজন বাবা আছে প্রত্যেকের কথাই বলি, সে বাবা ধনী হোক গরিব হোক তার মেয়ে কিন্তু তার কাছে রাজকন্যা। তাই তো প্রত্যেকজন বাবা চাইবে আমার মেয়েকে আমি ভালো খাওয়াবো, ভালো পড়াবো, ভালো ঘরে তার বিয়ে দেব। কিন্তু দেখুন আমাদের এমন ভবিতব্য, যে বাবা আমাদের জন্ম দিয়ে বড় করেছে, শিক্ষা দিয়েছে, সেই বাবার পদবিটুকু আমরা রাখতে পারি না সঙ্গে। যেদিন শ্বশুর বাড়ি যাই, আপনাদের এখানে নিয়মটা আছে কিনা জানি না, কয়েকটা চাল নিয়ে বা কয়েকটা খই নিয়ে বলে না মা জনম ভরে যা খেলাম তোমার ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম মা, বলে তো আছে? তাহলে তোমরা জানবে। কিন্তু জন্মে কোন সন্তান ভাবে জন্ম নেয়নি যে পিতা মাতার ঋণ কেউ শোধ করতে পারবে। প্রত্যেকটা পিতা, আমি এখন বুঝি, কারণ ছোটবেলায় যখন অশান্তি করতাম মাকে খুব বিরক্ত করতাম, মা বলতো আজ বুঝতে পারছিস না রাখি, একদিন বুঝবি। কোন দিন জানিস? যেদিন তুই মা হবি। মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে ভিজা বসন পরে আমাকে শুকনোতে রেখেছে। আমার মা কেন, প্রত্যেকটা মা নিজেরা খালি গায়ে আছে, সন্তানদের চাদর ঢেকে শুইয়ে রেখেছে। এখানে মায়েদের আমি দেখে আসলাম। তাই পিতৃমাতৃ ভগবান থেকে ভবে কোনো ভগবান হয় না। কিন্তু কলিতে কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে, সবাই নয়। যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মা, ওই কুলাঙ্গার সন্তানের কাছে পিতামাতা ভারী হয়ে যায়। কিছু বাবা মা রাস্তায় বসে দেখবেন ভিক্ষা করে, কিছু মা বসে বসে বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলে, হাত পেতে বলবে বাবা দুটো টাকা দেবে, আমি 3 দিন ধরে কিছু খাইনি। কিন্তু দেখুন খোঁজ করে ওই বাবার সন্তান বড় একজন উকিল, না হলে বড় পুলিশ, না হলে বড় কোনো চাকুরিজীবী। আমাদের গরিবের সংসারে কিন্তু এমনটি বেশি হয় না। যাদের বেশি টাকা আছে বড় বড় ফ্ল্যাট কেনে, নামি দামি কুকুর পোষে, তাদের আবার ভালো ভালো মাংস কিনে নিয়ে এসে, মেটে কিনে নিয়ে এসে খাওয়ায়, আর পিতামাতা বসে চোখের জল ফেলে দুটি অন্যের অভাবে।
তাই তাদের জন্য ছোট্ট একটা গান আমি গেয়ে শোনাই, লক্ষ্য করুন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাবে দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভব। বাবা মা তো দূরের কথা, বাবা মার ব্যবহার করা জিনিসপত্র সন্তান রাখতে চায় না। পুরনো যদি কোনো কিছু আসবাবপত্র থাকে, কোনোটা ফেলে দেয় ডাস্টবিনে, কোনোটা চলে যায় ফেরিওয়ালার কাছে। তাই আমার মাকে ডেকে দিয়ে বলছে, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে তুই কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আজ কাঁদে না, নেই বুঝি তার মনে। আজ যে ভুলে যায়নি একদম। খোকার এখন মনে থাকবে কেন? খোকার কোলের কাছে মায়ের বদলে বউ আছে, তাই না? কলিতে কিছু কিছু বউ আসে ঘরে সংসার জ্বালাতে। তাই আমি তাদের কথা বলি যে ভবিষ্যৎ ভেবে বর্তমানে চলো, কারণ আজকে তুমি বৌমা আছো, আগামীতে তুমিও শাশুড়ি হবে। তাই আসরে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা সন্তানের উদ্দেশ্যে একটা কথা বলি, যতই তুমি মন্দির মসজিদ গির্জা যাও, যতই কৃষ্ণকালী ভজনা করো, পিতা মাতার চোখে যদি জল ঝরে কোনো সন্তান হবে সুখী হতে পারে না। তাই প্রত্যেক পিতা মাতার চরণে আমার প্রণাম জানিয়ে বলছি, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, যেমন পরের বাড়িতে দেবাসা, যেমন পরের বাড়ি
তাই তো মা, আমরা চড়ুই পাখির মতো পরের বাড়ি এসে বাসা বেঁধেছি। সে যদি বার করে দেয় আমার আর যাওয়ার কোনো পথ থাকবে না। তাই আমার মহাজন গানে গানে বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো মা, তোমাদের বাড়ি কই। হাতে তালে তালে মায়েদের সবাই মিলে হ্যালো হ্যালো, প্রেশারটা কমে যাচ্ছে কেন? হ্যালো, তালে তালে সবাই মিলে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। এই ভবের মাঝে এসে মনে করি আমার থেকে বড় মাতব্বর মনে আর কেউ নাই, তাই তো? কিছু টাকা ব্যাংকে রাখি, 4 চাকা গাড়ি কিনি, 2-4টে সোনার চেন আংটি পরে মনে করি আমার থেকে বড় মনে হুনু আর ভবে কেউ নাই। যেমন স্কুলের একটা শিডিউল আছে, একটা নিয়ম আছে। স্কুলে যেমন স্টুডেন্টরা মানে ছাত্ররা যখন যায় যেমন এক ড্রেসে মাস্টার মশাই সবাইকে যেতে বলে, তাই তো দাদা? তাই তো আমরা যখন পড়াশোনা করেছি এখনো চলছে, একই ড্রেস পরে স্কুলে যাওয়া হয়। কেন? যেন কারোর মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, কে গরিব, কে বড়লোক, কে কালো, কে সাদা, সবাইকে যেন একরকম দেখায়। তেমন তার কাছে কিন্তু আমরা সবাই একরকম, কেউ গরিব নয়, বড়লোক নয়, কেউ ধনী নয়, কেউ কালো নয়, কেউ সাদা নয়। তাই তার বিচার কিন্তু এক হবে। যেমন ভাবে পাঠিয়েছে সেইভাবে কিন্তু একভাবে সবাইকে ওই আগুনে পুড়তে হবে। আমরা মনে রাখি না যে ওই বাড়ি আমাদের যেতে হবে, এইটা তো আমাদের ভাড়া বাড়ি, তাই না বাবা? এই ভাড়া বাড়িটা আমরা সবাই এগ্রিমেন্ট করে এসেছি। টিকিট কিন্তু আমার মহাজনের কাছে আছে, আমার দয়ালের কাছে টিকিট কাটা আছে। যেদিন কারে কনফার্ম হবে সেদিন বলবে রাখি চলে আয়, তোরা ডায়লগ ঝাড়তে হবে না, তোর টিকিট কনফার্ম হয়ে গেছে। এই ভাড়াঘর ছেড়ে নিজ ঘরে যেতে হবে, কিন্তু আমরা সেটা ভাবি না। তাই মহাজন বলছে, মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।